নিজের যত্ন নিন, কারণ সমাজ আপনার ত্যাগ মনে রাখবে না। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক নারী তার স্বামীর পরক্রিয়া প্রসঙ্গে কথা বলেছে। ভিডিওটি দেখে সত্যি বলতে আমার তার জন্য খুব খারাপ লেগেছে। দুটি সন্তান বড় করেছে, অথচ তার স্বামী অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। কিন্তু বিষয়টা এখানে শেষ নয়। ভিডিওর কমেন্ট সেকশনে যা দেখলাম তা আরও বেশি হতাশাজনক। অধিকাংশ মন্তব্যই ওই নারীর বাহ্যিক সৌন্দর্য নিয়ে। কেউ বলেছে এটা দেখে মনে হচ্ছে মায়ের বয়সী, আবার কেউ বলেছে এমন বউ থাকলে আমিও পরক্রিয়া করতাম। শুধু পুরুষরাই নয়, কিছু নারীর মন্তব্য ছিল অমানবিক। কিন্তু আমার প্রশ্ন হলো, ওই নারী বিয়ের সময় কি এমন ছিলেন? না, যথেষ্ট সুন্দরী ছিলেন, নয়তো তার স্বামী তাকে বিয়ে করতেন না। তাহলে আজ তার এই অবস্থা কেন? সংসার, স্বামী, সন্তান সামলাতে সামলাতে তিনি নিজের যত্ন নেওয়ার সুযোগ পায়নি। স্বামীর দায়িত্বহীনতা, শ্বশুরবাড়ির মানসিক চাপ, ঘর সংসারের বোঝা কাঁধে নিয়ে হয়তো ঠিকমতো বিশ্রামও নিতে পারেনি। দিন শেষে তার সৌন্দর্য নয়, তার পরিশ্রমকে অবমূল্যায়ন করা হয়েছে। তাই মেয়েদেরকে বলছি, নিজেকে উপেক্ষা করবেন না। এই সমাজ আপনার আত্মত্যাগ মনে রাখবে না। স্বামী, সন্তান, সংসার সামলানোর পাশাপাশি নিজের যত্ন নিতে হবে। নিজেকে সময় দিন, নিজের রূপচর্চায় মন দিন, নিজের ভালো থাকার জন্য কিছু করুন। সংসারের সব টাকা ঘরের আসবাবপত্রে নয়। হাঁড়ি পাতিল কিনে ব্যয় না করে নিজের জন্য ভালো একটা ফেস ওয়াশ, ময়শ্চারাইজার কিনুন। নিজের পোশাক পরিচ্ছদে দিকেও নজর দিন। সাজগোজ করুন, নিজের সৌন্দর্যকে উপভোগ করুন। প্রতিদিন অন্তত 20 মিনিট নিজেকে সময় দিন, নিম্নে 10 মিনিট। এই সময়টা শুধু আপনার নিজের জন্য হোক, কারণ বাস্তবতা হলো, যদি আপনি নিজেকে ভালোবাসতে না পারেন, তাহলে এই সমাজও আপনাকে ভালোবাসবে না কখনোই। নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন, কারণ আপনি গুরুত্বপূর্ণ। নিজেকে নিজে গুরুত্ব না দিলে অন্য একজন কেন আপনাকে গুরুত্ব দিবে? এই প্রশ্নটাই নিজেকে কখনো করেছেন? করেননি তো? তাহলে আজকেই নিজেকে পরিবর্তন করতে হবে। ঘর, সংসার, সন্তান সন্তাদি বাদেও নিজের একটা পরিচয় বের করুন, যেই পরিচয়ই আপনি সবার সামনে উপস্থিত হবেন। যেই পুরুষরা পরক্রিয়ায় লিপ্ত হয়, সেই পুরুষের চরিত্র খারাপ, আপনার সৌন্দর্য নয়। আপনি কার সংসারের জন্য নিজের এই হাল করেছেন? আপনি কাকে খুশি করতে চান? এই সমাজ আপনি যত যাই করুন না কেন কখনোই খুশি হবে না, বরং আপনাকেই ছোট করে কথা বলবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে প্রত্যেকটা সময়। কারণ কি জানেন? আপনি নিজেই আপনার নিজের মূল্য দিতে জানেন না। তাই নারীদের বলছি, নিজেকে সময় দিন, নিজের মতো করে বাঁচুন এবং নিজেকে ভালোবাসুন। দেখবেন শুধু আপনি না, পুরো পরিবেশটাই বদলে গেছে। প্রতিটা নারীকে শ্রদ্ধার সম্মান দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।